আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক দিতে হয়। ওয়াটারমার্ক দিলে লেখাগুলো খুব সুন্দর দেখায় এবং পেজটাও খুব সুন্দর হয়। তাহলে আজ দেখা যাক কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক দিতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে প্রথম ঢোকার পর আমি আমার পেজটা সেট আপ করতে হয়। প্রথম পেজ সেট আপ করতে হয়, পেজ সেট আপ। তারপর এখানে আছে বর্ডার, পেজ বর্ডার। আমি এই তিনটা বর্ডার একসাথে দিয়ে দেবো। এখানে যে আমি কালারটা আছে, আমি কালারটা সেটিং করতে পারবো। এই কালারটা নট, আমি এই কালারটা দিয়ে দেবো। ওকে, দেখুন আমার পেজের সাইডটা কি সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর। আমি যে আমার কার্সরটা এখানে আছে, আমি যদি ইন্টার দিয়ে আমি যদি অন্য পেজে যাই তাহলে দেখুন আমার অন্য পেজটা এত সুন্দর। ঠিক আছে, অন্য পেজটা আমার লাগবে না, আমি কেটে দিলাম। ওয়াটারমার্ক দিতে হলে প্রথমে এখানে আছে হোম, ইনসার্ট, পেজ, রেফারেন্স, মার্জিনস, রিভিউ, ভিউ, অ্যাড, ইনসার্ট। এখান থেকে আপনার পেজ লেআউটে যেতে হবে। এখানে আছে ওয়াটারমার্ক, আবার এখানে আছে পেজ কালার। আপনার যে কালারটি ইচ্ছে সেই কালারটা এখানে দিতে পারেন, তো আমার সাদা কালারই ভালো। এখানে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে এটি ক্লিক করার পর এখানে আছে চারটে আছে। এই চারটে থেকে তো অন্য কিছু আছে, এখানে তো অন্য কিছু আছে, কিন্তু আপনি যদি আপনার নাম দিয়ে সেভ করতে চান তাহলে এখানে আছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে একটি ক্লিক করার পর এখানে নো ওয়াটারমার্ক যদি থাকে তাহলে এখানে সব সাদা থাকবে। যদি পিকচার ওয়াটারমার্ক থাকে তাহলে আপনি এখানে পিকচার অ্যাড করে আপনার এই সাদা পেজটাকে আপনি পিকচার অ্যাড করতে পারবেন। এখানে এগুলো দরকার নেই। নো ওয়াটারমার্ক আছে। টেক্সট কালার, টেক্সট ওয়াটারমার্ক। এখানে যে টেক্সট আছে এই টেক্সটের জায়গায় আপনি আপনার নাম দিয়ে দেবেন। আমি আমার নাম দিয়ে দেব। আমি এই নামটা দিয়ে দিলাম। এখানে আছে কালার, আপনার নামে আপনি কালারও করতে পারবেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, দেখছেন আমার পেজের ওয়াটারমার্কটা কিন্তু আমি যে কালার দিয়েছি সেই কালারই হয়ে গেছে, কত সুন্দরভাবে। যদি আপনি দ্বিতীয় পেজে যান তাহলে দেখুন দ্বিতীয় পেজে ওয়াটারমার্কটা আছে। আপনি যতটা পেজ থাকবে ততটা পেজে ওয়াটারমার্কটা থাকবে। আপনি যদি এখন কেটে দেই, কারণ এটাকে সেভ করে রাখি। নো, আমি এখন সেভ করব না। কত সুন্দর হবে। যদি আপনি ওয়াটারমার্কটাকে আবার কেটে দিতে চান, মানে ওয়াটারমার্ক আপনি এখানে রাখবেন না, তাহলে এখানে ইনসার্ট, পেজ লেআউট, ওয়াটারমার্ক, এখানে রিমুভ ওয়াটারমার্ক। আমার ওয়াটারমার্কটা চলে গেছে। আপনি যদি এখান থেকে দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। মানে ওনারা যে লেখাগুলো লিখেছে শুধু সেই লেখা দিয়ে আপনি করতে পারবেন। যদি এখান থেকে যান তাহলে আপনি আপনার ছবি আপনার নাম দিয়ে করতে পারবেন। তো দেখে এবার পিকচার দিয়ে কীভাবে ওয়াটারমার্ক সেট করা যায়। আগে আমার এই ওয়াটারমার্কটা কাটতে হবে। রিমুভ ওয়াটারমার্ক। এবার কাস্টম ওয়াটারমার্কে পিকচার ওয়াটারমার্ক, সিলেক্ট পিকচার। এখানে আমি যে কোনো একটি পিকচার দিয়ে দেব। ধরুন আমি এই পিকচারটা দিয়ে দিলাম। ইনসার্ট। ওকে, দেখছেন আমার এই পিকচারটা কিন্তু এখানে এসে গেছে। আমার পিকচারটা এখানে এসে গেছে। তো পিকচারটা একটু হালকা কালারের। ঠিক আছে, পিকচারটা দেখি গাঢ় কালার করা যায় কিনা। পিকচার অ্যাড। ওকে, একটু গাঢ় কালারের হয়েছে। তখন আমার এখানেও এই ওয়াটারমার্কটা এসে গেছে। আমার যতটা পেজ আছে সব পেজে এই ওয়াটারমার্কটা এসে গেছে, কোনো পেজে আর বাদ নেই। তো এভাবে আপনি এত সুন্দর করে ওয়াটারমার্ক যদি দিতে পারেন তাহলে আপনার পেজটা খুব সুন্দর লাগবে দেখতে। এখানে আমি 13টা পেজ নিয়েছি, 13টা পেজে আমার এই ওয়াটারমার্কটা আছে। তো যদি এভাবে আপনি ওয়াটারমার্ক দেন আপনার লেখাটা খুব সুন্দর দেখাবে। আজ ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন।
ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।